أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? আওয়াজ দিয়ে বলা লাগবে, ভাই কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনটা যদি হইতো কোমল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মনটা যদি হইতো কোমল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার তরে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন বালাগান আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু नसीमा जानबे बतहा गुजर कुम जवादम मोहम्मद रा खबर कुम बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लू। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাদারীপুর, দাসার থানার অন্তর্গত ধোজি হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিল 2025। আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসের সমাজের সবচেয়ে দামি মানুষ, যেহেতু আজকের এই জান্নাতি মজলিস পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস। কারণ যে জায়গায় আল্লাহর আলোচনা চলে, নবীর আলোচনা চলে, ওই জায়গায় সাধারণ জায়গা থাকে না। কোরআন এবং হাদিসের কারণে ওই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সেরা মজলিস হিসেবে কবুল করে নেন। পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসের সমাজের শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ আজকের মাহফিলের সভাপতি। আলহামদুলিল্লাহ বলবেন না? কিছু কিছু মাহফিলে গেলে দেখা যায় এমন সভাপতি বানাইছে ভাই, দাড়ি নাই, মোস্তাই কিছু নাই। এরকম সভাপতি আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? শুধু মাহফিলের মৌসুম আসলে আর নির্বাচনের মৌসুম আসলে আমার ভাইয়েরা ছোট্ট ছোট্ট টুপি মাথায় দেয়, লম্বা লম্বা পাঞ্জাবি গায়ে দেয়, জোরে কোন ঠিক কিনা? আর মাহফিলের সভাপতির জন্য পাগল হয়ে যায়, এরকম পাবলিক আছে না? কিন্তু আপনাদের মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, যিনি আপনাদের মাথার তাজ, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল বারী, প্রাক্তন অধ্যক্ষ ধোজি হামিদিয়া ফাজিল মাদ্রাসা, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আমাকে সেই চাঁদপুর থেকে আপনাদের এই মাদারীপুরের দাসান নামক উপজেলায় কোরআনের এই শ্রেষ্ঠ বাগান জান্নাতি মজলিসে যিনি আমাকে আপনাদের মাঝে হাজিরা দেওয়ার সুযোগ করে দিলেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআন হাদিস শোনার জন্য এই জান্নাতি মজলিসে বসার সুযোগ করে দিলেন, সে মহান মালিকের দরবারে একবারের মতো উচ্চ আওয়াজ দিয়ে, শ্রেষ্ঠ কণ্ঠ দিয়ে, আকাশ বাতাস মুখরিত করে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় কয়জন লোক থাকে নাকি আরো থাকে?
আছে না নাই? কোরআনের মাহফিলে বসতে হলে ভাই তকদির লাগে। যার তকদির ভালো তিনি কোরআনের মজলিসে বসতে পারে, হাদিসের মজলিসে বসতে পারে, আলেম ওলামার মজলিসে বসতে পারে। জোরে করে ঠিক কিনা? কত মানুষ এই জান্নাতি মজলিস বাদ দিয়ে রাস্তায় আড্ডা দিচ্ছে, দোকানে আড্ডা দিচ্ছে, বাজারে আড্ডা দিচ্ছে, ঘরে বসে বসে সিরিয়াল দেখে, ঘরে বসে মোবাইল টিপে। এরকম পাবলিক আছে না নাই? আরো আসতে পারেন, আছে না নাই? দুইজনের জন্য দুই সংবাদ, একটা হলো ভালো সংবাদ আর একটা হলো খারাপ সংবাদ। আমরা যারা দুনিয়ার কাজ বাদ দিয়ে কোরআন শোনার জন্য জাহান্নামের আগুনকে ভয় করে এই মজলিসে আসতে পেরেছি, আমাদের জন্য একটি সুসংবাদ। আর যারা দোকানে থাকবে, রাস্তায় থাকবে, ওদের জন্য একটা খারাপ সংবাদ আছে, সেটাও দেব ইনশাআল্লাহ। তবে আমরা যারা আসছি আমাদের জন্য কি সুসংবাদ দেখেন আমার ভাইরা। নবীজি আমার তিরমিজি শরীফের হাদিসের ভিতরে সুন্দর করে আমাদের জন্য মেসেজ দিল, যারা দুনিয়ার কাজ বাদ দিয়ে সন্ধ্যার পরে কোরআনের কথাগুলি শোনার জন্য, নবীর মুখের পবিত্র বাণীগুলি শোনার জন্য এক জায়গায় হাজিরা দেয়, আমার নবীজি বলছেন ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা। নবীজি আমার বলছেন ওই মানুষগুলির জন্য আসমানের ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সবকিছু ওই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আমরা যে জায়গায় বসে আছি আমাদের জন্য আসমানে যা আছে সব দোয়া করছে, জমিনের ভিতরে যা আছে সব দোয়া করছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, নবীজি আমার বলছেন এমন কি মহাসমুদ্রের ভিতরে যে মাছগুলি আছে আমার ভাইরা, ওই মাছগুলি পর্যন্ত এই মুহূর্তে আমাদের জন্য দোয়া করে। এখন আপনি যদি দোয়া পেতে চান ভাই, রাস্তায় নয়, দোকানে নয়, বাজারে নয়, ঘরে নয়, আজেবাজে আড্ডায় নয়, যে যেখানে আছেন আপনাকে আজকের মাহফিলে হাজিরা দেওয়া ফরজ। আজকের মাহফিল হাজিরা দেওয়া নফল না ফরজ? আপনি বাড়িতে আছেন, বাড়ি ফরজ লঙ্ঘন করছেন। জোরে কোন ঠিক কিনা? আমি একটু আপনাদের ক্লিয়ার করি, যদি আমাদের নবী এই মুহূর্তে দুনিয়াতে যদি বেঁচে থাকতেন আর কোরআনের দাওয়াত দিয়ে তিনি যদি সেই সৌদি আরব থেকে আমাদের মাঝে আসতেন, বলেন তো আমরা যারা নবীর উম্মত আছি আমাদের জন্য নবীর মুখের বাণী থেকে ওয়াজ শোনার নফল ছিল না ফরজ ছিল? আর আসতে পারেন নফল না ফরজ? এখন তো আমাদের নবী নাই, মনে করেন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব নিয়ে আমি সেই সাতপুর থেকে আপনাদের এই জায়গায় এসেছি কোরআনের দাওয়াত নিয়ে, হাদিসের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে। নবীরটাকে উম্মতের হাজিরা দেওয়া ফরজ, ওয়ারাসাতুল আম্বিয়ার ডাকেও ওইরকম হাজিরা দেওয়া ফরজ। জোরে কোন ঠিক কিনা? আপনার রাস্তায় আছেন মানে ফরজ লঙ্ঘন করছেন। জোরে কোন ঠিক কিনা? এই ওয়াজ শোনার পরেও যদি রাস্তায় থাকেন, আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে। কি নিউজ? কথা কয় ব্যাড নিউজ। সেই ব্যাড নিউজটা হলো সূরাতুল বাকারা 159 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে আওয়াজ শোনার পর দাওয়াত যারা গ্রহণ করে না, রাস্তায় থাকে, দোকানে থাকে, দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, আমার ভাইরা আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলির জন্য আসমানে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য বদদোয়া করতে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ।
শুধু আসমানের জমিনের নয়, বরং আল্লাহ স্বয়ং নিজে পর্যন্ত বদদোয়া করতে থাকে। জোরে করে ঠিক কিনা? এখন আপনি যদি দোয়া পেতে চান, যে যেখানে থাকেন আহ্বান জানাচ্ছি, এই মাহফিলের প্রত্যেকটা পুরা ফ্যান্ডেলটা কানায় কানায় ভরে দিন। আল্লাহ তৌফিক দেখ। বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আলোচনাকে শুরু করব না লাল কার্ড দেবেন? লাল কার্ড আপনাদের মাদারি করে নাই? আছে আছে, লাল কার্ড আছে। আপনারা তো ধারণা করেন শুধু ফুটবল ম্যাচে লাল কার্ড থাকে। কি কোন ফুটবল ম্যাচে লাল কার্ড থাকে? কোরআনের ময়দানে লাল কার্ড থাকে না? থাকে কিনা? যারা কোরআনের মাহফিল থেকে জুতা নিয়ে উঠে যায়, আমি আপনাদেরকে বলতে চাই, এটাই হচ্ছে কোরআনের মাহফিলকে লাল কার্ড দেওয়া। কথা কয় না? আল্লাহকে বেটা তুই চলে গেছিস আমার মাহফিল থেকে, আমার নবীর মাহফিল থেকে, ওয়ারাসাতুল আম্বিয়ার মাহফিল থেকে তুই চলে গেছিস, আমিও তোর একটা লাল কার্ড দিলাম। তুই আর মুমিন থাকবি না, তুই মুনাফিক হয়ে যাবি। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এজন্য লাল কার্ড দেওয়া যাবে না, দেওয়া লাগবে সবুজ কার্ড। কি দিবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ থাকবো শুনবো আমার আল্লাহর কথা, শুনবো নবীর কথা, শুনবো ইসলামের কথা, শুনবো মানবতার কল্যাণের কথা, শুনবো দেশের কথা, শুনবো দশের কথা, শুনবো আন্তর্জাতিক কথা। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ। বলি আমি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একখানা আয়াত, কোরআন কারীমের সূরাতুন নাহল, এখান থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত খানা হচ্ছে 90 নম্বর আয়াত। যে আয়াতটি আপনারা প্রায় শুক্রবারের শেষের খুতবাতে শোনেন না? কিন্তু কি আছে এর ভিতরে আমরা কিন্তু আজকেও গবেষণা করি না। এর ভিতরে গুরুত্বপূর্ণ জিনিস আছে না? যেহেতু প্রত্যেক জুমার শেষের খুতবা আমরা এই আয়াতটা পড়ি, বুঝাই যায় এটার ভিতরে কি আছে, গুরুত্বপূর্ণ জিনিস আছে। কি আছে আমরা সেটা আজকে জানার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেখ। বলি আমিন। তবে আলোচনার শুরুতে কিছু সওয়াবের দরকার আছে না? যাতে করে আপনার আমার আমল নামার ভিতরে শুরুতেই প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি করে আল্লাহ আমল নামার সওয়াব দিয়ে ভরপুর করে দেন। পারবেন তো তেলাওয়াত করতে আমার সাথে? পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাইকে নিয়ে ইকুল একটু কমাই দিতে বিক্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশনামা জারি করছেন। আল্লাহ তাআলার আদেশনামা আছে না নাই? কথা কয় না? আপনারা তো মনে করেন সরকার শুধু আদেশনামা জারি করে, পিতা মাতা শুধু আদেশনামা জারি করে। আমার আল্লাহরও আদেশনামা আছে না নাই? কথা কয় না? আল্লাহ পাক আদেশনামা জারি করলেন 6টা। কয়টা? 3টা হলো আদেশ আর 3টা হলো নিষেধ। আমার ভাইরা, আমার আল্লাহ যখন কোনো আদেশনামা জারি করেন, আমরা যারা আমার আল্লাহর গোলাম আছি, বলেন তো দেখি ওই আদেশনামা পালন করা আমাদের জন্য নফল না ফরজ? আওয়াজ দিয়ে বলেন, নফল না ফরজ? আপনাদের কাছে আমি মেসেজ দিতে চাই, এই আদেশনামা হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো মানুষের আদেশনামা, আর একটা হলো মালিকের আদেশনামা। শুনতেছেন? একটা কার আদেশনামা? মানুষের। আর একটা মানুষের আদেশনামা আবার 5 ধরনের। আমার ভাইয়েরা, 1 নম্বর হলো সরকারের আদেশনামা। আছে না নাই? আমার ভাইয়েরা, সরকার যদি কোনো আদেশনামা জারি করে জনগণের জন্য, আপনি যদি ওই আদেশনামা না পালন করেন, না মানেন, আপনার বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই?
আমার ভাইয়েরা, যদি ওই আদেশনামা না মানেন অসুবিধা নাই, আপনি ভারতে যাইয়া লুকাইয়া থাকতে পারবেন। অনেকে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমেরিকা যাইয়াও লুকাইয়া থাকতে পারবেন, অথবা রাশিয়া যাইয়াও লুকাইয়া থাকতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর হলো আমার ভাইয়েরা, পিতামাতার আদেশনামা আছে না? পিতামাতা যখন আদেশনামা জারি করেন, কোন আদেশ যদি দেয়, আপনি যদি পালন না করেন, কোনো সমস্যা আছে? আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবেন। আচ্ছা, বাড়ি থাকবেন না, আপনার নানার বাড়িতে চলে যেতে পারেন, অথবা খালার বাড়িতে থাকতে পারবেন না? আমার ভাইয়েরা, 3 নম্বর হলো আমাদের মতো হুজুরদের আদেশনামা। আমার ভাইয়েরা, যদি হুজুরদের আদেশনামা আপনি পালন না করেন, তাহলে অন্য হুজুরের কাছে যাওয়া যায় না? যায় না? আবার দেখেন, শিক্ষকের আদেশনামা 4 নম্বর। শিক্ষকের আদেশনামা যদি আপনি না মানেন, আরেক শিক্ষকের কাছে প্রাইভেট পড়া যায়। কথা বলেন, যায় না? কি বলতেছি, ব্রেন খাটান আমার ভাইয়েরা। আমার আল্লাহ কিন্তু একটা প্রজ্ঞাপননামা জারি করছেন, আদেশনামা জারি করছেন। 5 নম্বর আদেশনামা মানুষের মধ্যে যেটা, সেটা হলো নেতার আদেশনামা। কার আদেশনামা? নেতার আদেশনামা যদি আপনি না মানেন, অন্য নেতা ধরা যায় কি যায় না? আরো আসতে বলেন, যায় কি যায় না? কিন্তু আমার ভাইয়েরা, আমার আল্লাহর আদেশনামা যে আদেশনামা আছে, আমার আল্লাহকে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। যে জায়গায় থাকবেন ওই জায়গা কার? আরো আসতে বলেন, ওই জায়গা কার? এখানে আমার আল্লাহ আদেশনামা জারি করছেন, বেটা মানাই লাগবে যদি বাঁচতে চাস, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাস, আমার এই আদেশনামাগুলি মানাই লাগবে, না মানলে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষের আদেশনামা যদি না মানেন, ফলাইয়া থাকা যায়, অন্য মানুষ ধরা যায়। কিন্তু আমার আল্লাহর আদেশনামা যদি না মানেন, টাটকা 2টা ক্ষতি। কয়টা? ঘুমাচ্ছেন? সব ঘুমাচ্ছেন? কয়টা ক্ষতি? আমার ভাইয়েরা, আল্লাহর আদেশনামার ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই, সেজন্য ক্ষতিগুলি বলছি। আমাদের নেতা যদি কোনো আদেশ দেয় আমাদেরকে, আমার ভাইয়েরা, নিজে জান বিলিয়ে দিয়ে নেতার আদেশ মানে। এরকম পাবলিক আপনাদের মাদার উপরে নাই? কথা বলে, আছে না নাই? নেতা যদি আদেশ করে, আজকে 5 জন লোক তুমি দুনিয়া থেকে বিদায় করবা, মানুষ মারে, হত্যা করে, এরকম আছে না? কথা বলে, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ যে বলছেন মানুষ মারা হারাম, কবিরা গুনাহ, সেই আদেশের থেকে কোনো খবর নাই। তাহলে বোঝা গেল আল্লাহর আদেশ থেকে নেতার আদেশ বড় হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কেউ যদি আল্লাহর আদেশ পালন না করে নেতার আদেশকে গুরুত্ব দেয়, আমার আল্লাহ বললেন, আমার আদেশ যদি পালন না করো, আমার আদেশনামা যদি পালন না করো, টাটকা 2টা ক্ষতি। কয়টা? 1 নম্বর ক্ষতি হলো, আমার আল্লাহ সূরা তাহা 124 নম্বর আয়াত, 125 নম্বর আয়াত, 126 নম্বর আয়াত, 3টি আয়াত একসাথে আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি যে তোমাকে একটা আইনের কিতাব দিলাম, তোমাকে একটা বিধানের কিতাব দিলাম, একটা সংবিধান তোমাকে আমি দিলাম, এর থেকে মুখ ফিরিয়ে রাখছো। আমার আদেশ আছে কোরআন শরীফে মোট 1000, নিষেধ আছে মোট 1000। এই আদেশ নিষেধগুলি থেকে তুমি মুখ ফিরিয়ে রাখছো, তাহলে তোমার জন্য ক্ষতি হলো, তোমার সংসারে কোনো বরকত আমি দেব না। নাউজুবিল্লাহ বলবেন? তোমার পরিবারে কোনো বরকত থাকবে না, সমাজে বরকত থাকবে না, দেশে বরকত থাকবে না, কোনো জায়গায় বরকত থাকবে না, যদি আল্লাহর আদেশ যদি পালন না হয়। জোরে কোন ঠিক কিনা? আমরাও বাস্তবে দেখতে পাই আমার ভাইয়েরা, কোরআনের একটা বিধান, আমার আল্লাহর একটা বিধানও বাংলাদেশের কোথাও চলে না, যার কারণে আমাদের দেশের ভিতরে কোনো জায়গায় শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? আপনি ঘরে দেখেন, অফিসে দেখেন, অফিসের ভিতরে আমার ভাইয়েরা, আমরা যারা চাকরি করি, আমরা তো দেখতে পাই একটা কাগজ এই টেবিল থেকে আরেক টেবিলে টাকা ছাড়া নড়ে না। আপনাদের মাথার ঘুরে নাই? আল্লাহ সব খাইয়ালায়, মসজিদের টাকা পর্যন্ত গায়ে পরিবার। কথা বলে বাস্তব প্রমাণ।
আমার জীবন থেকে বলছি, আমার একটা মসজিদ আছে আমার ভাইয়েরা, আমি কয়েক বছর আগে 1 লক্ষ টাকা বাজেট পাইছি। কয় লক্ষ? 1 লক্ষ। আমি টাকা গুলির জন্য গেছি, আমারে বলতেছে হুজুর টাকা পাইবেন 45,000। আমি বললাম ভাই বাকি টাকা গেল কই, 55,000 গেল কই? হুজুর জানেন না উপরওয়ালারা সব খাইয়া ফেলছে। আপনাদের মাদের উপরে এরকম উপরওয়ালা নাই? কথা বলে এরকম উপরওয়ালা আছে না নাই? আমি বলতেছি কি করার? কয় হুজুর 45,000 টাকা নেন, নিলে নেন, না নিলে না নেন, সেটা আপনার ব্যাপার। যদি না নেন সরকারের ঘরে জমা হয়ে যাবে টাকা। আমি চিন্তা করলাম এইভাবেই তো মসজিদের কাজ করা লাগে, মাদ্রাসার কাজ করা লাগে। জোরে কোন ঠিক কিনা? আমি বললাম ঠিক আছে দেন। আমি যখন বললাম দেন, আমারে বললো হুজুর আমার ফিস না দিলে টাকা এগুলো গায়ে। আমার ফিস ঘুমাচ্ছেন আপনারা? ঘুমাচ্ছেন? আমার ফিস আমার দেন, দিলে আপনি এই টাকা পাবেন না, পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই রোগ আপনাদের মাথার ঘুরে নাই? কথা কোন আসেনি? আমার ভাইয়ের এই জন্য আপনাকে আমি বলতে চাই, আপনি যদি পরিবারে শান্তি চান, সমাজে যদি শান্তি চান, ব্যক্তিগত যদি শান্তি চান, রাষ্ট্রীয়ভাবে যদি শান্তি চান, আন্তর্জাতিকভাবে যদি শান্তি চান, আল্লাহর আদেশ নিষেধগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, পররাষ্ট্রনীতিকভাবে সব জায়গায় কায়েম করার দরকার আছে না নাই? এখনো যদি আপনি পরিবারে শান্তি পেতে চান পরিপূর্ণ 100%, আল্লাহর বিধানের বিকল্প দুনিয়াতে কোনো বিধান নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা সুবর্ণ সুযোগ এসেছে, কোরআনের বিধান দিয়া, আল্লাহর বিধান দিয়া, নবী সুন্নাত দিয়া সমাজ চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে। এই নীতি কি আপনারা বাস্তবায়ন করতে চান? কারা কারা চান? দুহাত তুলে মাদারী ফুরবাসী হাত তুলে আল্লাহ দেখা। তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর! আল্লাহ আমাদের হাত করি কবুল করুক, বলি আমিন। আল্লাহর বিধান আছে যে জায়গায়, ওই জায়গায় কি আছে? আর অস্ত বলেন কি আছে? যে জায়গায় আল্লাহর বিধান নেই ওই জায়গায় গজব আছে। জোরে কোন ঠিক কিনা? আমি আর কি বলবো, আপনারাই তো বাস্তব দেখতেছেন। জোরে কোন ঠিক কিনা? আপনারা দেখেন না? দেখেন না? এই জন্য সতর্ক হওয়ার সময় এখনই। জোরে কোন ঠিক কিনা? আমি আল্লাহর বিধান সমাজে নিব, দেশে নিব, রাষ্ট্রে নিব, যে জায়গায় থাকবো ওই জায়গায় নিব। আমি বরকত পেতে চাই। এত বছর বরকত পাই না, চেষ্টা করছি বহুত পাই না, কিন্তু কোরআনের আইনের বিকল্প শান্তি পাওয়ার, আমার ভাইয়েরা বরকত পাওয়ার, আমার ভাইয়েরা শান্তি পাওয়ার দ্বিতীয় বিকল্প আমার আল্লাহ আসমানের নিচেও দেয় না, জমিনের উপরেও দেয় না। জোরে কোন ঠিক কিনা? 1 নম্বর ক্ষতি, যে জায়গায় আল্লাহর হুকুম আহকাম থাকবে না, নিয়ম কানুন থাকবে না, আল্লাহর আদেশ নিষেধ পালন করার ব্যাপারে কোনো উদ্যোগ থাকবে না, ওই জায়গার ভিতরে রহমত থাকে না, বরকত থাকে না। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর হলো আমার ভাইয়েরা, 2 নম্বর হলো আপনি আল্লাহর বিধান যদি না মানেন ক্ষতি হলো যে জায়গায় থাকবেন ওই জায়গা কার? আল্লাহ। আর অস্ত হলো ওই জায়গা কার? পলাইয়া থাকার কোনো সুযোগ নাই, পলানোর জায়গা যাতে নাই। আল্লাহর বিধান যেখানে থাকেন ওই জায়গায় পালন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারিমে সূরা রহমান 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার জিনেরা আর মানুষেরা, তোমরা একটু বুঝে নাও, চিনে নাও, আমি যেই বিধানগুলি তোমাকে দিলাম, যে হুকুমগুলি তোমাকে দিলাম, আমি আদেশনামা জারি করছি 1000টি, নিষেধনামা জারি করছি 1000টি। প্রত্যেকটা হুকুম এবং বিধান তোমার যদি ভালো না লাগে তাহলে আমার এই পৃথিবীতে চলে যাও অন্য কোনো জায়গায়। আপনাদের কাছে প্রশ্ন করছি আমার ভাইরা, এই পৃথিবী কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন পৃথিবী কার?
আমার ভাইয়েরা আরেকটা গ্রহ আছে শনি, ওই শনি কার? আমার ভাইয়েরা আরেকটা গ্রহ আছে বুধ, ওই গ্রহ কার? আরেকটা গ্রহ আছে মঙ্গল, ওই মঙ্গল গ্রহ কার? আপনি বাংলাদেশের কথা বাদ দিয়ে আপনি ভারতে যাবেন, ওই ভারত কার? বাংলাদেশের কথা বাদ দিয়ে আপনি ইংল্যান্ডে যাবেন, ওই ইংল্যান্ড কার? রাশিয়ায় যাবেন, ওই রাশিয়া দেশটি কার? আমেরিকা যাবেন, ওই আমেরিকা দেশটি কার? আমার আল্লাহ বললেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যেই জায়গায় থাকবেন ওই জায়গায় আমার কে কয়? সুতরাং আল্লাহর আদেশ নামাজ যখনই আপনার কাছে আছে, আপনাকে দেরি করা মুমিনের কাজ না। মুমিনের কাজ হলো যখনই আমি শুনলাম আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, সাথে সাথে পালন করা আপনার জন্য ফরজ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলি আমি। আর একটু জোরে বলি আমি। আমার ভাই, এই জায়গার ভিতরে আমার আল্লাহ আদেশ নামা জারি করছেন কয়টা? সব ঘুমাই দিচ্ছে, দেখছেন একজনও বেরোনি লোক নাই। 3টা আদেশ নামা জারি করছেন, 3টা, আর নিষেধ জারি করছেন কয়টা? খুব গুরুত্বপূর্ণ কথা, চলে যাবেন আর পাবেন না ভাই, এগুলো গবেষণামূলক বক্তব্য। চলে যাবেন আর কিন্তু পাবেন না। আল্লাহ পাক এই জায়গায় আদেশ নামা জারি করলেন 3টা। 1 নম্বর আদেশ নামা আবার আল্লাহ জারি করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে আমার বান্দারা, তোমরা মানুষের প্রতি আদল কায়েম করো। আদল কায়েম করো কি? আরো আসতে বলেন কি? আমার ভাইয়েরা, আদল অর্থ হলো ন্যায় বিচার, আদল অর্থ হলো জাস্টিস, আদল অর্থ হলো সুবিচার, আদল অর্থ হলো ব্যালেন্স, আদল অর্থ হলো ভারসাম্য। পরিভাষা আদল বলা হয় হুয়া ওয়াজহু শাই ফি মাহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখার, ওই জিনিস ওই জায়গায় রাখার নাম হচ্ছে আদল, ইনসাফ, জাস্টিস। জোরে কোন ঠিক কিনা? সারা কোরআন গবেষণা করে দেখেছি আমার ভাইয়েরা, ন্যায় বিচারের 3টা পরিভাষা আছে। কয়টা? 3টা। 1 নম্বর পরিভাষা হলো আদল। 1 নম্বর পরিভাষা কি? আদল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 58 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলুন আল্লাহু আকবার। এই জায়গায় আমার আল্লাহ যে আদল শব্দটা দিলেন, এই আদল অর্থ ন্যায় বিচার। আদল অর্থ কি? ন্যায় বিচার। তাহলে আদল শব্দের পরিভাষা হলো 3টা। কয়টা? 2 নম্বর হলো আদল শব্দের আরেকটা পরিভাষা হলো ইনসাফ। কি? ইনসাফ। কোরআনে কারিমে আমার আল্লাহ সূরা নিসার 176 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বান্দাদেরকে বোঝাচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে। আল্লাহ পাক বলেন ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা ইন ইমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখানে আদলের আরেকটা পরিভাষা পেলাম নেসফ। কি পাইলাম? নেসফ। আদলের আরেকটা পরিভাষা হলো আল কিসত। আলে মোলাম আছে, আদলের আরেকটা কি? কিসত। কিসত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 42 নম্বর আয়াত সুন্দর করে আমার আল্লাহ বললেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আদম, এই আদমের আরেকটা পরিভাষা হলো কিসত। কিসত অর্থ জাস্টিস, ন্যায় বিচার। তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি আমার ভাইয়েরা, এই 3টা পরিভাষার ভিতরে একটা হলো আদল, আরেকটা হলো ইনসাফ। এখন আদল কি আর ইনসাফ কি, আলেম যারা আছেন তারা বুঝবেন, আপনারাও একটু মন খোলেন, আদল কি আর ইনসাফ কি। তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, ইনসাফ শব্দটি এসেছে নেসফুন শব্দ থেকে। কোথেকে আসছে? নেসফুন। সবাই কয় না কোথেকে? নেসফুন থেকে। আমার ভাইয়েরা, নেসফুন শব্দের অর্থ হলো ভাগাভাগি করা, সমান সমান, নাকি? জি জি, মানে অর্ধেক করা। কথা বুঝেন না?
আমার ভাইরা, আর আদল শব্দের অর্থ হলো যে যা প্রাপ্য তারে তাই দেওয়া। আল্লাহু আকবার বলবেন। পৃথিবীতে যত নবী আসছে সব নবীকে আল্লাহ দিলেন ভাগাভাগি, কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে আল্লাহ এমন আদর দিলেন, নবীজি কোনো ভাগাভাগি করেন নাই, বরং নবীজি যে যা প্রাপ্য তারে তাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন আদর তিনি শিখিয়ে গেছেন আমার ভাইরা, নিজের ছেলে অপরাধ করলেও আমার ভাইরা মাপ দেয় না। কথা কয় না? আমরা কি করি? আমরা কি আদরের ভিতরে আছি? আমাদের ছেলে যদি অন্যায় করে, আল্লাহ ছেলের নামে যত মিছা কথা আছে সব করে, সে বলে আমার ভাইরা ছেলেকে ভালো রাখে। জোরে কোন ঠিক কিনা? এরকম রোগী আপনাদের ভিতরে নাই? কথা কয় না? আছে না নাই? আপনার ছেলের মোহাব্বত আপনার করে যায় বেশি না আল্লাহ? আরো আসতে বলেন কার? দেখেন আমার ভাইরা কেমন ইনসাফ, কেমন আদর শিখাইছে আমাদের নবী। দুনিয়ার সব চাইতে ভালোবাসা ওই সাহাবীদের অন্তরের ভিতরে আল্লাহ ছিল, কারো ছিল না। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনীতে দেখলাম আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাষ্ট্রের কাজ চালাচ্ছিলেন। প্রতিমধ্যে একজন মহিলা আসলো, বুড়ি মহিলা, তার মেয়েকে নিয়ে আসলো, এসে বলছে, হে আমিরুল মুমিনিন ওমর, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে এসেছি। আমার এই যে কন্যা সন্তান, এই সন্তানকে গত রাতে আপনার ছেলে মদ খেয়েছে, মদ খাইয়া তারপরে দর্শন করেছে। নাউজুবিল্লাহ কইতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে চুলগুলো হয়ে গেছে খাড়া। আল্লাহু আকবার কইতেন। পৃথিবীতে দুইজন মানুষের চুল কিন্তু খাড়া হতো, কয়জন? মেজাজ যখন খারাপ হতো আমার ভাইরা, দুইজনের চুল খাড়া হয়ে যেত। এক নম্বর হলো হযরত মুসা আলাইহিস সালাম, তাফসীর থেকে আমি শোনাচ্ছি। এক নম্বর কি? হযরত মুসা আলাইহিস সালাম, তার যখন রাগ উঠতো, রাগ উঠার সাথে সাথে আমার ভাইরা মাথায় থাকতো পাগড়ি, চুলগুলি খাড়া হয়ে যেত, পাগড়ি পিছনে চলে যেত। আল্লাহু আকবার বলবেন। অন্যায় যখন দেখবেন সেখানে প্রতিবাদ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, দুই নম্বর হলো হযরত ওমর যখনই শুনছে সন্তান এই কাজ করেছে, সঙ্গে সঙ্গে চুলগুলি খাড়া হয়ে গেছে, ডাক দিয়ে বললেন, মা আপনি এমন এক মানুষের কাছে বিচার দিছেন, ও আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। কাকে ছাড়া কাউকে ভয় করে না? আজ আমরা তো অনেকে আছি আমার ভাইরা, নেতাকে ভয় করি আল্লাহকে বাদ দিয়ে, হুজুরকে ভয় করি আল্লাহকে বাদ দিয়ে, শিক্ষককে ভয় করি আল্লাহকে বাদ দিয়ে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম তাদের কলিজার ভিতরে সবচাইতে ভয় ছিল কার? আরো আসতে বলেন, ভয় ছিল কার? ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। আবার আল্লাহ বললেন, যে ব্যক্তি শয়নে স্বপনে কলিজার ভিতরে ভয় রাখে আমার, আমি তার জন্য দুনিয়ার যত পথ আছে সব খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা আসছেন আমার কাছে, ঠিক আছে, আদল কাকে বলে? আমার কাছে ঠিক আছে নিয়ে আসছেন, আমি কিন্তু খলিফাতুল মুসলিমিন, বাংলাদেশের মতো এরকম রাষ্ট্রের প্রধান না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশটাকে 14 বার জোড়া দিলে যত বড়, এত বড় দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বাচ্চা কই? অনেকে চিন্তা করছে মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলার দরকার কি? হুজুরকে আজকে হুজুরে কোন কি কোন আপনাদের কোনো দায়িত্ব নাই? আর আওয়াজটা বলেন, দায়িত্ব আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? এই খবর শুনে তিনি চলে গেলেন বাড়িতে, যায়া দেখেন তার সন্তান ভাত খাচ্ছে। কি খাচ্ছে? ভাত বেড়ে দিচ্ছে। তার মা স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, তোমার সন্তানের বিরুদ্ধে হযরত ওমর খলিফার দরবারে কিন্তু একটা মামলা এসেছে। স্ত্রী ডাক দিয়ে বলেন, কি মামলা? হযরত ওমর ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, তোমার সন্তান তো ভাত খাচ্ছে, কিন্তু মামলা যে দিয়েছেন এক বুড়ি মহিলা, তোমার ছেলে নাকি মদ খাইছে, আজকে মদ খাওয়ার পর তারপরে ওই মেয়েটিকে দর্শন করেছে, তার কোনো রক্ষা নাই। শুনতেছেন? স্ত্রী ডাক দিয়ে বলেন, খলিফা আপনি তো অসুবিধা কি, দেশের রাষ্ট্রপ্রধান,
আপনি যদি মাফ করে দেন কোনো সমস্যা নাই নাকি? এরকম ক্ষমতা রাষ্ট্রপ্রধানের নাই? দেখেন না, মাফ করে দেন। আল্লাহর রাস্তা দখল করে ফেলায়, দোকান দখল করে ফেলায়, ব্রিজ দখল করে ফেলায়, সিএনজি স্ট্যান্ড দখল করে ফেলায়, সব দখল করে নিয়ে দেয়। আর নেতার কয় হেতাঙ্গ দলের লোক। কথা কয় হাতে কি লোক? এই কথা বললে কি চলবে? আরো আসতে বলেন, এই কথা বললে চলবে? আপনি ভয় করা লাগবে আল্লাহরে। মানুষের জায়গা তুমি দখল করা যাবে না অবৈধভাবে। জোরে গান ঠিক না? ইনসাফ কাকে বলে? আদল কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, হে আমার স্ত্রী, হে আমার প্রাণের স্ত্রী, তুমি যত কিছু বলো না কেন, আমাকে কিন্তু আমার আল্লাহর আদেশ ডাকছে। আল্লাহু আকবার বলবেন। তিনি সঙ্গে সঙ্গে আয়াত শোনাই দিলেন, প্রজ্ঞাপনটা শোনাই দিলেন, আদেশনামাকে শোনাই দিলেন। কোরআনে কারিমের সূরা নূর 2 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ যে আদেশনামা জারি করলেন, স্ত্রীকে শোনাই দিলেন। আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতু জালদা। জোরে বলুন আল্লাহু আকবার। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী, তুমি কি আমার মালিকের সে আদেশনামা শোনো না? মালিকের আদেশনামা হলো, কোন পুরুষ যদি জেনা করে, কোন নারী যদি জেনা করে, তার 100 চাবুক, চামড়া চাবুক দিয়ে আঘাত করা লাগবে। এটা কারায়? সবাই ঘুমাচ্ছেন? কারায়? বিশ্বাস করুন, বাংলাদেশে জেনা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আল্লাহর আইনটা যদি বিশ্বাস করেন, শত শত মানুষের সামনে প্রকাশ হতো। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ আল্লাহর জান্নাত হয়ে যেত। জোরে গান ঠিক না? কিছু মানুষ হুজুর নামাজের রোজা করিয়া, নামাজের ওয়াজ করিয়া, রোজার ওয়াজ করিয়া। আরে ভাই, নামাজ রোজা তো আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, নামাজ রোজা কি সমস্যা হবে? কথা করে নামাজের সমস্যা হবে? আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, সংসদের ভিতরে যারা থাকবে সবাই থাকবে আলেম ওলামা, তারা প্রথম বিলে আসবে নামাজের বিল। কি বিল আসবে? নামাজের বিল প্রথম আসবে। নামাজ পড়তে বাধ্য, যে নামাজ পড়ে না তার জেলে ঢুকানো লাগবে। ইমাম শাফির মধ্যে যে নামাজ পড়ে না তারে হত্যা করা লাগবে। এই আইন যদি জারি হয়ে যায় আমার ভাইয়েরা, বাংলাদেশে যে মুসলমান তার নামাজ পড়াই লাগবে, নামাজ ছাড়া থাকা লাগবে না। জোরে কোন ঠিক কিনা? ঠিক আছে না? ঠিক। আপনি কিসের আশা করছেন ভাই? কিসের আশা? দিন কায়েমের বিকল্প কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? যে জায়গায় আল্লাহর নিয়ম কানুন চলে না, ওই জায়গায় পবিত্র থাকে না, ওই জায়গায় বরকত থাকে না, রহমত থাকে না। আল্লাহর নিয়ম কানুন বাস্তবায়ন করার জন্য এখনই সুযোগ, ব্রেন খাটান। আপনার দুনিয়া, আপনার ঘর, আপনার সমাজ, রাষ্ট্রকে বরকতময় করে দিবেন কে? আল্লাহ। আর আসমান বরকতময় করে দিবেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশনামা জারি করলেন। তিনি শোনাই দিলেন, প্রাণের স্ত্রী, যদি পুরুষ হোক আর নারী হোক, যদি জেনা করে, জেনা করলে 100 বেত মারা লাগবে। এটা আল্লাহর আদেশ। সুতরাং আমার আল্লাহর আদেশ, আমার দুনিয়ার থেকে আমার আল্লাহর ভয় আমার সবচাইতে বেশি করে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কার ভয় সবচাইতে বেশি? আমার ভাইয়ের স্ত্রী ডাক দিয়ে বলেন, আল্লাহর আইন এখন না, আরো 5 মাস পরেও তো কার্যকর করা যায়। আপনি তো ক্ষমতার অধিকারী, অসুবিধা কি? আপনি করতে পারেন তো, অসুবিধা কি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, মুমিনের কাজ হলো যখনই আল্লাহর আদেশ আছে দেরি করা মুমিনের কাজ না। মুমিনের কাজ হলো যখনই আল্লাহর আদেশ কাছে আসে সাথে সাথে পালন করা। আমি কিন্তু এমন মানুষ, আমার আল্লাহর আদেশ আমার কাছে আসছে, আমি 1 সেকেন্ডও দেরি করতে রাজি না। আল্লাহু আকবার বলবেন। সে আমার সন্তান হোক, সে আমার পাড়া প্রতিবেশী হোক, যেই জেনা করবে সাথে সাথে শাস্তি। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আদর কি জিনিস? আদর বুঝাচ্ছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, পানের সন্তান তাড়াতাড়ি খাও। তুমি যে জেনা করেছো, মদ খাইছো, তার শাস্তি কিন্তু কার্যকর করা হবে। আমার ভাইয়েরা সন্তানকে নিয়ে গেলেন মাঠের ভিতরে। মাঠের ভিতরে নিয়ে কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব, আমি যে খলিফা, আপনি তো জানেন, খবরদার আমার সন্তান আবু শাহামা সে জেনা করছে, মদ খাইয়ে তারা 100 বেত দেওয়া লাগবে। এই ব্যাপারে আমি যে খলিফা, তাকে কিন্তু মাপ দেওয়ার বা শাস্তি আস্তে আস্তে দেওয়ার কোনো সুযোগ নাই। আর আস্তে বলার সুযোগ নাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াত শোনায় দিলেন কাজীকে। আল্লাহু আকবার। কি ভয়, কি ভয়। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, ঠিক না? একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে কোন আমিন। আমার ভাইরা, কাজী সাহেবকে কোরআনে আয়াত শোনায় দিলেন। কাজী সাহেবকে বললেন সূরা নিসার 135 নম্বর আয়াত, ও আমার কাজী, আমি তোমাকে নিয়োগ দিছি, এইদিকে তুমি তাকাইও না, তুমি তাকাইবা আল্লাহর বাণীর দিকে। কার দিকে? আল্লাহর প্রজ্ঞাপনের দিকে তাকাইবা। কারণ হলো মক্কাল মুকাররমা, গোটা সৌদি আরবের ভিতরে এখন আল্লাহর বিধান চলতেছে। আল্লাহু আকবার বলবেন না? তিনি শোনায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হে কাজী, আমার আল্লাহ আদেশ করছেন যখনই তুমি বিচার করবা কোনো দিকে তাকাইতে হবে না, তাকাবা কার দিকে? আল্লাহর দিকে। আর আসতে বলেন কার দিকে? আমার ভাইয়েরা, কাজীকে বললেন, কাজী আরেকটা প্রজ্ঞাপন তুমি তোমাকে শোনাই। আল্লাহর আইনগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে মনের ভিতরে কোনো দুর্বলতা আনা যাবে না। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান। নেকের আমল নামাটাকে সচল থাকে নাকি আমরা চাই? জোরে বলেন চাই কিনা? আল্লাহ তৌফিক দেখ বলি আমিন। কেউ যাওয়া যাবে না ভাই, থাকেন। আল্লাহ তৌফিক দেখ বলি আমিন। আমার ভাইয়েরা, কাজীকে 2 নম্বর যেই কথাটি বললেন, হে কাজী, তোমাকে আমি আমার ছেলের রায়টা কার্যকর কথা বলতেছি। তুমি কিন্তু আল্লাহর হুকুমের পালনের ক্ষেত্রে মনের ভিতরে কোনো সংশয় আনা যাবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারিমে সূরা নূর 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআখুদুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। হে কাজী, কোরআনে আয়াত আমাকে স্মরণ করাই দিয়েছে, আমি খুলি ভাই এদিকে তাকাইতে পারবে না, মনের ভিতরে কোনো সংশয় আনতে পারবে না। আমার আল্লাহর আদেশ হলো 100 বেদ মারা লাগবে। আমার সন্তান জেনা করেছে, তার কোনো মাফ নাই। জোরে কোন ঠিক কিনা? কাজী বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে আপনি দেখে শুনেই তো মক্কা, আপনি এই দেশের কাজীতে আপনি নিয়োগ করেছেন, সুতরাং আপনি জানেন আমি কার দিকে তাকাইয়া বিচারটা কিন্তু করব। আমার ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে বললেন, কাজী সাহেব আপনার কাজ আপনি শুরু করেন। ব্যাটটা হাতে নিয়ে দিলেন। বিচার হচ্ছে কার? কার বিচার হচ্ছে? আমার ভাইরা, কেমন ভয় আল্লাহর, কেমন ঈমান। আল্লাহ থাকলে কলিজার ভিতরে সামনে ছেলে অন্যায় করেছে, ছেলের সম্পর্কে, ছেলের শাস্তির ব্যাপারে কাজীকে পরামর্শ দিচ্ছে, এমনকি সাবক নিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? এরকম ভয় তৈরি করার দরকার আছে না? আরো আসতে বলেন, দরকার আছে না? ভয় করা লাগবে কাকে? মার থেকেও, বাবার থেকেও, সন্তানের থেকেও, স্ত্রীর থেকেও, এমনকি সারা দুনিয়া থেকে ভয় করা লাগবে কাকে? আল্লাহ। আমার ভাইয়েরা, কাজী সাহেব বাড়ি মারা শুরু করলেন, বেত মারা শুরু করলেন। আমার ভাইয়েরা, বেত মারতে মারতে 50টা যখন মারা হয়ে গেছে, এই পর্যায়ে ছেলে একদম নিস্তেজ হয়ে গেছে। নিস্তেজ হয়ে যাওয়ার পর স্ত্রী দৌড়ে আসছে। দৌড়িয়ে এসে সন্তান, আমার ভাইয়েরা, খলিফার পায়ের ভিতরে ধরছে। পাড়ের স্বামী, তোমার না সন্তান, তোমার কি কলিজার ভিতরে কোনো মায়া দয়া নাই? সন্তানকে আরেকজনের হাতায় মারো কেন? তুমি মারো, আর মারো না, আর মারো না। বাকি যে 50টা আছে ওটা কালকে মারো।
হযরত ওমর ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, তোমাকে আমি ভয় করি না, দুনিয়ার কাউকে ভয় করি না, আমার আল্লাহর আদেশ হলো 100টা মারা লাগবে, আমি 100টাই মারবো, কোনো কনসার্ট করব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আদল কারে বলে, ইনসাফ কাকে বলে লক্ষ্য করুন আমার ভাইয়েরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 50টি মারলেন কাজী সাহেব, 50টি মারার পরেও যখন সন্তান নিস্তেজ হয়ে গেল আমার ভাইয়েরা, এরপরে হযরত ওমর বললেন, কাজী বাকি 50টি মারতে থাকো। মাই কেমন করে গেল, বাকি 50টি মারতে থাকো। কাজী সাহেব যখন 30টি মারলো, বাকি 30টি মোট হলো 80টি। কতটি? 80টি যখন মারলেন আমার ভাইয়েরা, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার সন্তানকে দাফন কাফন করার জন্য হযরত ওমর নিজে দায়িত্ব নিলেন। কেমন ভয় আল্লাহ দেখে, নিজে দায়িত্ব নিলেন সন্তানকে দাফন কাফন করার জন্য। নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নেওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, মাত্র 80টা মারছি, আরো 20টা কিন্তু বাকি আছে। আরো 20টা কি আছে? বাকি আছে। আমি কিন্তু এই 20টাও শোধ করব, কারণ আদেশটা কার? আর আসতে বলেন, আদেশটা কার? সন্তান 80টা মারার পর দুনিয়া থেকে চলে গেছেন। সন্তানকে দাফন কাফন করলেন নিজে। দাফন কাফন করার পর জানাজার জন্য জানাজার নামাজও তিনি নিজে পড়াইলেন। পড়াইয়া দাফন কাফন করে আমার ভাইরা কবরের পাশে হাত তুলে আল্লাহর কাছে 2 হাত তুললেন হযরত ওমর। ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার কলিজার সন্তান অপরাধ করছে, তোমার বিধান না, আমি কিন্তু তোমাকে দুনিয়ার সবচাইতে বেশি ভয় করেছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ, কিয়ামতের দিন আমার সন্তানের অপরাধের কারণে আমি যে শাস্তিটা দিয়েছি, এটা হলো তোমার বিধান। কিয়ামতের দিন এই ভালো কাজের উসিলায় আমাকে এবং আমার সন্তানকে তুমি মাফ করে দিও। আমার ভাইরা কবরের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন। হাত তোলার পর এবার মনে মনে ভাবলেন, আল্লাহর আদেশ ছিল তো 100টা মারছি, 80টা, আরো 20টা বাকি আছে। তিনি চাবুকটা নেন, স্ত্রীর কাছ থেকে বললেন, স্ত্রী, চাবুকটা দাও। আল্লাহর আদেশ ছিল 100টা, আমি মারছি 80টা, আরো 20টা রয়েছে। কবরের উপরে বাকি 20টা আমি মেরে তারপরে 100টা পুরা করবো। আল্লাহু আকবার। আদেশটা কার? এর কমও করা যাবে না, বেশিও। আমরা একটু সস্তা করি, হ্যাঁ, একটু কমাই, একটু বাড়াই। আচ্ছা, কমানো বাড়ানোর কি সুযোগ আছে? কথা কেন, কমানো বাড়ানোর সুযোগ আছে? চাবুকটা নিলেন কবরের উপরে, আমার ভাইয়েরা বাকি 20টা মেরে তারপরে 100 মিয়া পরিপূর্ণ করলেন। আমার ভাইয়েরা দাফন কাফন করার পর 100টা মারার পর এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর হযরত ওমর ডাইরেক্ট সন্তানের রুমের ভিতরে ঢুকলেন। সন্তানের রুমের ভিতরে যাওয়ার পর সন্তান যে রুমের ভিতরে শুইতো, যে রুমে লেখাপড়া করত, যে বালিশটার উপরে শুইতো, ওই বালিশটা হযরত ওমর বুকের ভিতরে জড়াইয়া হাউমাউ করে কেটে দিয়েছে। সন্তান, এই কাজ করলি কেন? তোরে তো আমি জন্ম দিছি, তোর জন্য ভালোবাসা আমার আছে, কিন্তু মালিকের থেকে বেশি না। এই কাজ করলি কেন? প্রাণের স্ত্রী পাশে এসে বলছে, ওমর, এখন কাঁদেন কেন? আমি তো আগে আপনাকে বলেছিলাম এই সন্তানের শাস্তিটা আপনি ইচ্ছে করলে একটু কমাতে পারেন। তখন আপনি তো বলেছিলেন, ইচ্ছা তো আমার না, ইচ্ছা মালিকের। আমার ভাইয়া হযরত ওমর ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, সন্তানের উপর আমি আইন জারি করছি, আমার আল্লাহর আদেশ আইন জারি করেছি। আমি আশা করব এই আদেশটা কার্যকর করার কারণে কিয়ামতের দিন আমাকে, তোমাকে এবং আমার সন্তানকে একসাথে আল্লাহ জান্নাতে রাখবে। এর নাম আদম। এর নাম কি? আরো আসতে বলেন, এর নাম কি? কিন্তু এখন আর কি আদম আছে? যে যা প্রাপ্য তার কি তা দেয়? কথা কেন, তারা তা দেয়? আমার ভাইরা, শেয়ার আছে যার, বিচার আছে তার। জোরে কোন ঠিক কিনা? আমি যতক্ষণ শেয়ারে আছি ততক্ষণ গিয়ারে। আমার কি এখান থেকে নামা লাগবে না? কথা কেন, লাগবে কিনা? শেয়ার ফাইলে কয় একদম 100 সাল পর্যন্ত যেতে আইয়ে হেতে কয় কি
মানে যতদিন বাঁচি এতদিন। আরে বেটা ফেরাউনও তো থাকতে পারে না এতদিন, জোরে গান ঠিক কিনা? আলেমুল আমার প্রতি জুলুম, দেশের উপরে জুলুম, জনগণের উপরে জুলুম, শিক্ষকের উপরে জুলুম, আমার ভাইয়েরা শিক্ষা ব্যবস্থার উপরে জুলুম। আল্লাহ নারাজ, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, জোরে গান ঠিক কিনা? শেয়ার ফাইলে শেয়ারের উপরে জুলুম করা যাবে না, নিষেধ করছে কে? আরো আছে বলেন, নিষেধ করছে কে? আমার ভাইরা, আমার আল্লাহর আইনের উপরে জুলুম আছে না নাই? সৃষ্টি যার, আইন চলবে কার? আরো আসতে বলেন, আইন চলবে কার? আসমান কার? জমিন কার? আসমান চলে কার আদেশে? জমিন চলে কার আদেশে? জমিনের ভিতরে যা কিছু আছে সব চলে কার আদেশে? আলালাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার, জোরে গান ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, এটাকে আমরা চাই। যদি চান এটা হবে ইনসাফ, আদল, না চাইলে এটা হবে জুলুম, জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলি আমি। আরেকটা কথা বলছি, ইনসাফ করা লাগবে। এই যে আঙ্গুলের একটা ছাপ আছে, এটা হলো ফিঙ্গারপ্রিন্ট। এটা কি? এই ছাপটা আপনি যেখানে সেখানে লাগাইতে পারবেন না। এই কথাটা একটু গুরুত্বপূর্ণ, বুঝেন, কারণ এখন সমসাময়িক ব্যাপারে এই কথা ঠিক আছে না? এই আঙ্গুলের ছাপের গুরুত্ব আছে না নাই? কথা কেন আছে না নাই? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, দান করছেন, সদকা করছেন, উমরা করছেন, তাহাজ্জুদ করছেন, নেশা করছেন, আবুয়াবিন পড়ছেন, আমার ভাইয়েরা, এত কিছু পড়ার পরেও আপনি ছাপ দিছেন, রায় দিছেন, সমর্থক দিছেন যাতে নামাজ পড়া না হেরে। আপনি রায় দিছেন আমার ভাইরা, যেতে জেনা করে তারে। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন আমার ভাইরা, যেতে রাস্তার টাকা চুরি করে খেয়ে ফেলে, মানুষের জায়গা জমিন দখল করে খেয়ে ফেলে, মসজিদের টাকা পর্যন্ত খাইয়া লায়, এরকম লোককে আপনি কিন্তু রায় দিছেন, সমর্থক দিছেন। আপনি জানাতে চান, আরে ভাই আমি নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, আপনার সব কিছু আমি করি, কিন্তু তুই করস না, তুই করস না কেন? আমি তোর একটু সার্টিফাই করি। আমি তোর একটু সার্টিফাই করি, তার মানে হলো আমি যে আমল এতদিন করছি এগুলি সব আমি জলে নিতে চাই। এরকম পাবলিক আছে না নাই? এরকম মানুষই বেশি, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনি তো জানেন না ভাই, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, সব ভালো কাজগুলি করছেন। আপনি কিয়ামতের দিন যখন উঠবেন, কিয়ামতের দিন আপনি নজর করে দেখবেন আপনার আমলনামার ভিতরে জেনার গুনাহ। আপনি জেনা করেন না, কিন্তু আপনার আমলনামায় কিসের গুনাহ? খুব গুরুত্বপূর্ণ কথা বুঝে নেন, তারপরে বাস্তবের সাথে মিলাইয়েন। আপনি জীবনে চুরি করেন না, কিন্তু আপনার আমলনামার ভিতরে চুরির গুনাহ। আপনি জীবনে জেনা করেন না, আপনি জীবনে কারো ক্ষতি করেন নাই, জমি দখল করেন না, জায়গা দখল করেন নাই, সাদাবাজি করেন নাই, কিন্তু আপনার আমলনামার ভিতরে এই গুনাহ। আল্লাহরে কইবেন, আয় আল্লাহ আমি তো এইসব কাজ করি না, করো নাকি? আল্লাহ পাক বলেন, আমি তোমাকে যে ফিঙ্গারপ্রিন্ট দিছি, কি দিছি? ফিঙ্গারপ্রিন্ট দিছি। তুই নামাজ পড়ছস, ভালো কাজ করছস, সমাজের ভিতরে মার খেদমত, বাপের খেদমত, সন্তান সন্ততির খেদমত, দেশ ও দশের খেদমত, সব কিছু আমার আদেশগুলি পালন করছস, কিন্তু যেতে চুরি করছে হাতেরে টিপ দিছ, যাতে ডাকাতি করছে হাতেরে টিপ দিছ, যাতে জানস যাতে 2 নম্বরই করবে সে মেম্বার হলে, চেয়ারম্যান করে, তারে টিপ দিছ, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই আঙ্গুলের ছাপের দাম আছে না নাই? কথা কারা আছে না নাই? সুযোগ এসেছে, আপনার ঈমান বিক্রি করতে পারবেন না। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যার আদেশে আঙ্গুলের ছাপও দিতে হবে তার আদেশে, জোরে কোন ঠিক কিনা? আঙ্গুলের ছাপ আলেম ওলামার জন্য ব্যয় করবেন, আল্লাহর জন্য ব্যয় করবেন, দ্বীনের জন্য ব্যয় করবেন, করবেন কিনা? কারা কারা করবেন? 2 হাত তুলে আমার আল্লাহর দেখা। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা কি খুশি আছেন না বেজার আছেন? আলোচনা কি চলবে না চলবে না চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? থাকলে কিন্তু একটা কথা বলি, মনের কথা শুনবেন, মনের কথা শুনবেন? হ্যাঁ শুনবেন, নাকি শোনার সাথে সাথে একজন করে আস্তে আস্তে ভাববেন? হ্যাঁ,
আপনারা জানেন এই মাহফিলটা একটা মাদ্রাসার আন্ডারে হয়। জি, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখানে একটা মাদ্রাসা আছে, দেশ বিখ্যাত মাদ্রাসা। আমার ভাইয়ের আলেম তৈরি কারিগর, ঠিক না? আলেম হলেই তো দেশের খেদমত হবে, এলাকাবাসীর খেদমত হবে, আপনাদের খেদমত হবে। জোরেগণ ঠিক কিনা? আলেমের মতো আলেম হলেই তো খেদমত হবে। জোরেগণ ঠিক কিনা? আরে আলেম তৈরি খেদমত, আমার ভাইয়ের আলেম তৈরি ফ্যাক্টরি, মেশিন হচ্ছে মাদ্রাসা। কথা কয় না? মাদ্রাসা আছে, দেশ শান্তি আছে, সমাজ শান্তি।